আপনার জীবন থেকে আপনার জীবন সঙ্গিনী যখন চলে যাবে তখনই আপনি বুঝবেন এর দাম কত বেশি ছিল। আপনি পুরুষ মানুষ, সকালবেলা কাজের তাগিদে, অর্থনৈতিক তাগিদে আপনি বাসা থেকে বের হয়ে চলে গেছেন, মাঠে গেছেন, ঘাটে গেছেন, চাকুরিতে গেছেন, মা কিন্তু বাসায় অবস্থান করছে। আপনার ছেলেটা বা আপনার মেয়েটা স্কুলে বা মাদ্রাসায় যাচ্ছে কি যাচ্ছে না, পড়ালেখা ঠিক মতো করছে কি করছে না, তার যাবতীয় দায়ভার কিন্তু মা গ্রহণ করছে, মাকেই নিতে হচ্ছে। মায়ের কাছেই সেই সন্তানটা থাকছে। অধিকাংশ সময় আপনি বাবা সময় দিতে পারছেন না। তাহলে বোঝা গেল আপনার স্ত্রী যদি শিক্ষিত হয়, আদর্শবান হয়, তাহলে আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে, পরবর্তী নেশন যারা আসবে, জাতি যারা আসবে, তারাও ভালো শিক্ষিত একজন আদর্শবান জাতি, আদর্শবান সন্তান আপনি পাবেন। এই জন্য আমার আপনার মাদেরকে, বোনদেরকে শিক্ষিত বানাতে হবে। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন এই জন্য জানিয়ে দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, কে সৃষ্টি করেছেন। আসলে নারী জাতি এত গুরুত্বপূর্ণ, যখন একজন পুরুষের কাছ থেকে একজন নারী হারিয়ে যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে, যার স্ত্রী মারা গেছে সেই তো জানে আসলে স্ত্রী মারা গেলে কোন জিনিসটা তার কাছ থেকে হারিয়ে গেছে। আপনার জীবন থেকে আপনার জীবন সঙ্গিনী যখন চলে যাবে তখনই আপনি বুঝবেন এর দাম কত বেশি ছিল। এই জন্য আপনি আমি অবশ্যই অবশ্যই নারীদের প্রতি সদয় হব, তাদের প্রতি আমরা সহানুভূতির দৃষ্টিতে তাকাবো, সহানুভূতি দেখাবো। মাদেরকে অবশ্যই সম্মান করব। অনেক শ্রম দিয়ে তারা ফ্যামিলিটাকে গুছিয়ে রাখার চেষ্টা করে, পরিবারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করে। আপনি তো ইনকাম করে শুধু দেন, কিন্তু একজন মা বাসায় বসে বসে শুধু মনে করছেন মনে হয় শুধু রান্না করছে, তা নয়। বরং একটি মুরগির দিকে আপনি তাকালে দেখবেন, মুরগির ওই বাচ্চাগুলোকে যখন কোনো প্রাণী এসে, পাখি এসে ছো মারার চেষ্টা করে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক তখনই ওই মুরগিটি ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। যেমন করে মুরগি চেষ্টা চালিয়ে যায় তার বাচ্চাটাকে রক্ষা করার জন্য, ঠিক তেমনি ভাবে এই অধপতিত সমাজের বুকে আপনার সন্তানগুলোকে, সব সন্তানগুলোকে নষ্ট করার জন্য চারদিক থেকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। অপসংস্কৃতি, নির্বুদ্ধিতা, এই সব কিছু আপনার সন্তানকে গ্রাস করার জন্য পাখির মতো ছো দেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু আপনার স্ত্রী ঠিক তেমনি ভাবে চেষ্টা সাধনা করছে আপনার সন্তানটাকে, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে যেন ছো মেরে নিয়ে না যেতে পারে। এই জন্য আপ্রাণ চেষ্টা করে আগলে ধরে রাখে। এই জন্যই মাকে, তার মানে আপনার স্ত্রীকে আপনি সময় দিবেন, আপনার স্ত্রীকে সম্মান করবেন। সকলে বলি ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটি ঘটনা আমার মনে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে একজন ব্যক্তি ঝগড়া করছে তার স্ত্রীর সঙ্গে, কথা কাটাকাটির পর্যায়ে স্ত্রীকে স্বামী বলতেছে, তোমার বিষয় আমি ওমরের কাছে যে অভিযোগ করব, তুমি আমার সঙ্গে ব্যবহার এরকম ব্যবহার করছো, বিহেভ করছো, ওমরের কাছে অভিযোগ দেব। এই মহিলা সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে যাও তোমার ওমরের কাছে যে অভিযোগ দাও, দেখি কি করে। এই ব্যক্তি ঠিকই ওমরের কাছে যাওয়ার জন্য বের হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার কাছে যেয়ে দেখতেছেন ওমর এবং তার স্ত্রী দুজনেই এমন আকারে কথা কাটাকাটি চলছে, স্ত্রী এত কিছু বলছেন, ওমর এখনো চুপ হয়ে আছে, একটা উত্তর দেয় না, যেন বোবা হয়ে আছে ওমর। এই লোকটা চিন্তা করলেন, হায় রে হায়, আমার স্ত্রী তো এর চেয়েও ভালো, আমি কার কাছে অভিযোগ নিয়ে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনি ফিরে যাচ্ছেন। ওমর লক্ষ্য করলেন লোকটা আসলো, আবার ফিরে যাচ্ছে। ডাক দিলেন, এই আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা, কি কারণে আসলা?
আবার ফিরে চলে যাচ্ছ, দেখি আসো তো দেখি কি ঘটনা। বলছো ওমরকে ওই লোক বলছে আমার উত্তর পেয়ে গেছি জনাব, আমার বলার কিছু নাই। যে বলো না কি কারণে আসছিলা? বলছিলেন ওমরের কাছে যে আমার স্ত্রীর বিষয়ে অভিযোগ করার জন্য ওমর আপনার কাছে আসলাম, কিন্তু আমি কি দেখলাম আপনার স্ত্রী আপনাকে এত কিছু বলছেন, এরপর আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি এই দেশের রাজা হওয়ার পরেও আপনি একটা উত্তর দেন না ওমর। আমি চিন্তা করলাম এর চাইতে আমার স্ত্রী তো ভালো আছে, কিভাবে আমি অভিযোগটা দেই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, তুমি অভিযোগ করছো ওই মেয়েটার বিষয়ে। তুমি কি জানো না ওই মেয়েটা একটা সমাজে লালিত পালিত হয়েছে, ওই মেয়েটা একটা ফ্যামিলিতে লালিত পালিত হয়েছে। ওখানে বাবা ছিল, মা ছিল, বোন ছিল, ভাই ছিল, কত ফ্যামিলির লোকজন ছিল, সবাইকে ছেড়ে শুধু তোমার মহাব্বতে এখানে অবস্থান করছে। সব কিছু ছাড়তে পারলো একটা মেয়ে তোমার জন্য, তুমি সামান্য কথাটি সহ্য করতে পারবা না? কেমন করে তুমি এটা করতে পারো?